তিনি ছিলেন মূসা কালিমুল্লাহ। জোরে বলেন, তিনি কি ছিলেন? মূসা কালিমুল্লাহ। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় পয়গম্বর, আল্লাহর সাথে যিনি তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, তিনি হলেন মূসা। তার রাগ ছিল খুব বেশি, শক্তি ছিল খুব বেশি, শক্তিও আছে, রাগও আছে। এই রাগটা আবার সঠিক পন্থায় কি করেন? ব্যয় করেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জন্মের পরে পৃথিবীর জাতিকে, পৃথিবীর মানুষকে একটা নিদর্শন দেখাইছেন যে আমি আল্লাহ কুদরতওয়ালা, পৃথিবীর কেউ সেই কুদরত দেখাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যেই ফেরাউন মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে 70,000 শিশু সন্তানকে হত্যা করেছে, 70,000 শিশু সন্তানকে হত্যা করেছে একমাত্র তার রাজত্ব টিকায় রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কেননা এক জ্যোতিষী বলেছিল এমন এক সন্তান এই মিশরের বুকে জন্মগ্রহণ করবে, যেই সন্তানের হাতে তোমার ক্ষমতা চলে যাবে, আর সেই সন্তান তোমাদের সমস্ত রাজত্ব ধ্বংস করে দিবে, আর সেই সন্তান হবে সেই দেশের রাজা। তোমার ক্ষমতা থাকবে না, তোমার এমপি মন্ত্রীদের কারো কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র সেই সন্তানই সেই দেশ চালাবে, একমাত্র আল্লাহর নির্দেশে। এই ব্যাখ্যা পাওয়ার পর থেকে ফেরাউনের ভয়ে অন্তরের মধ্যে খুব বেশি ভয়, যে কখন জানি এই সন্তান দুনিয়াতে আসে আর আমার ক্ষমতা একবারে ধ্বংস হয়ে যায়, যার কোনো অস্তিত্ব থাকে না। এই সন্তানকে আটকানোর জন্যে, সেই সন্তানকে বাধা দেওয়ার জন্যে 70,000 শিশু সন্তান যারা শুধু জন্মগ্রহণ করেছে তাদেরকে ধরে ধরে জবাই করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কুদরত কি? আল্লাহর কুদরত হলো যাকে আসার জন্য তুই বাধা দিলে তাকে দুনিয়াতে আমি আনবো এবং তোর গড়েই লালন পালন করব। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আল্লাহর কুদরত। বুঝতে হবে আল্লাহর কুদরত হলো, আল্লাহর ফয়সালা হলো, তারে আমি 70,000-এর ভিতরের মধ্যখান থেকে এমন সন্তান নিয়ে আসব, আর সেই সন্তান তোর গড়েই আমি আল্লাহ তাআলা লালন পালন করব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। অনেক লম্বা ঘটনা। দুনিয়াতে পাঠানোর পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মায়ের কাছে যখন আসছেন, মা তোর তোর করে কাঁপে, মা কাঁপে, তার আত্মীয় স্বজন ভয় পাচ্ছে কখন জানি ফেরাউনের বাহিনী আইসা মূসা নবীকে দুনিয়া থেকে খতম করে দেয়, উঠাইয়া দেয়। আল্লাহ তাআলা এখানে অনেক কেরেশমা ঘটাইলেন। সূরা তাহা এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তার মাকে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, আল্লাহ তাআলা এলকা করলেন আর বুঝাইতে চাইলেন, যাও তোমার ছেলেকে তুমি একটা বাক্সর মধ্যে ভরে ফিল ইয়াম্মি ফায়ালকাহিল ইয়াম্মু, তুমি তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, তোমার দায়িত্ব শেষ। আর তুমি ভয় করো না, ভয় করো না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমার সেই সন্তানকে আবার তোমার কোলেই ফিরিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কারো সাথে কোনো ওয়াদা করলে সেটা কখনো লঙ্ঘন করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, তিনি ওয়াদার ভঙ্গ করেন না, ওয়াদার বিরুদ্ধে কোনো কথা বলেন না। ওয়াদা করলে সেই ওয়াদা তিনি আল্লাহ তাআলা পূরণ করেন। জোরে বলেন ঠিক কি না? মূসা আলাইহিস সালামকে ছেড়ে দিলেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে তাইকা অনেক বড় হলেন। অনেক লম্বা এখানে ঘটনা আছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে কেরেশমার মাধ্যমে, কুদরতের মাধ্যমে দুনিয়াতে আনলেন। ফেরাউন, যেই ফেরাউন 70,000 মূসা নবীকে আটকানোর জন্য সন্তানকে হত্যা করেছে, সেই ফেরাউনের গড়েই আল্লাহ নিয়ে গেলেন। শেষ পর্যায়ে মূসা আলাইহিস সালাম যখন শৈশবে উপনীত হলেন অথবা একটু যুবক হলেন, যুবক অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, সেজন্য ওনার শরীরে খুব শক্তি ছিল, মেজাজ খুব ধারালো ছিল, হক পথে মেজাজ ছিল, বেহক পথে মেজাজ করতেন না। হঠাৎ করে বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা ঘটল। বনি ইসরাইলের ভিতরে একটা ঘটনা ঘটল। সেই ঘটনা হলো
একজন লোক হলো বনি ইসরাইলের, আরেকজন লোক হলো ফেরাউনের গোষ্ঠীর। তো মুসা আলাইহিস সালাম সবাই জানতো ফেরাউনের পালক পুত্র। ফেরাউন মুসাকে লালন পালন করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় করেছে, পালক পুত্র হিসাবেই সবাই চিনত। দুইজনে যখন ঝগড়া লাগছে, একজন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোষ্ঠীর বনি ইসরাইলের, আরেকজন হলো ফেরাউনের গোষ্ঠীর। দুইজনে ঝগড়া লাগছে। দোষ হলো ফেরাউনের গোষ্ঠীর লোকের, ফেরাউনের বংশের লোকের দোষ। মুসা আলাইহিস সালাম শাসন করার জন্যে ওই ব্যক্তিটাকে একটা থাপ্পড় দিলেন। মারার জন্য দিছেন না শাসনের জন্য দিছেন? আরো জোরে বলেন, কিসের জন্য দিছেন? শাসন করার জন্যে মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিলেন। তুমি তার সাথে অন্যায়ভাবে কেন ঝগড়া করছো? এরকম ভাবে সমাজের মধ্যে ছেলেরা অনেক সময় ঝগড়া বিবাদ লাগে, মুরব্বীরা মিঠাইয়া দেয়, তোর সর থাপ্পড় দিয়া কিছু টাকা জরিমানা দিয়া তারপরে এটা মীমাংসা করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম চটকনা দিছেন, তার রাগ আসিল বেশি এবং শক্তিও আসিল বেশি। তিনি এই চটকনা খাইয়া এই লোকটা ছটফট করে কিছুক্ষণের ভিতরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। মারার জন্য চোর দিছিলেন না শাসনের জন্য দিছিলেন? শাসনের জন্য দিছিলেন, কিন্তু মারা গেছে। এই অবস্থায় এই খবর শুধু রাজ্যের মধ্যে থাকে নাই, এই খবর চলে গেছে ফেরাউনের কাছে। ওই দেশের রাজা বাদশাহ এবং সুপার পাওয়ার হলো ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? এই ফেরাউনের কাছে যখন এই খবর গেল যে তার গোত্রের লোককে তার পালক পুত্র মুসা থাপ্পড় মেরে, কিল মেরে, ঘুষি মেরে হত্যা করে ফেলেছে, এই খবর যখন পাইছে, পাওয়ার পরে সে মনে মনে ভাবতেছে, আমি জীবনের প্রথমেই ভাবছিলাম মুসাকে যখন পাইছিলাম হয়তো তার মাধ্যমে আমার এই রাজত্ব ধ্বংস হবে। আমি বুঝতে পারলাম এবার সে আমার বংশের লোককে হত্যা করেছে, তাহলে বোঝা গেল সে আমার রাজত্ব গ্রহণ করতে চায়, আমার রাজত্ব সে কেড়ে নিবে। অবশ্যই মুসাকে যেই জায়গায় পাইবা, কারফিউ জারি করে দিল, সেই জায়গা থেকেই বন্দি করে আমার কাছে নিয়ে আসবা, তাকে আমি হত্যা করব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবাই একজুট, সবাই মিলে এক হয়ে গেল। কিন্তু কিছু কিছু নেক মানুষের, কিছু কিছু ভালো মানুষের ভালো কিছু বন্ধু অল্প থাকে না, অল্প কিছু বন্ধু থাকে। সবাই মিলে একটা চক্রান্ত করল বাদশার সাথে। সুপার পাওয়ার, বাদশা হলো হিরো, মুসা হলেন জিরো। সবাই মিলে এই চক্রান্ত করছে মুসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই যে পার্লামেন্টে এটা ফাঁস হইছে, এর মধ্য থেকে একজন ভালো লোক গিয়া মুসা আলাইহিস সালামকে খবর দিছে, ও নবী মুসা, তুমি তাড়াতাড়ি তুমি এই দেশ থেকে পলায়ন করো। যদি তুমি পলায়ন না করো তাহলে ফেরাউন তোমাকে নিজ হাতে অথবা তার বাহিনীর মাধ্যমে হত্যা করবে। জোরে কর নাউজুবিল্লাহ। কেন? কয় হত্যার বিনিময়ে হত্যা। তুমি তাকে চটকনা দিয়া থাপ্পড় দিয়া হত্যা করেছো, তোমাকেও হত্যা করবে। এই খবর পাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেশ মিশর ছেড়ে মাদাইনে চলে গেলেন। জোরে বলেন, কোথায় চলে গেলেন? মাদায়েন শহরে চলে গেলেন। এই কথা আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন, তিনি মিশর ত্যাগ করে মাদায়েনের মধ্যে হিজরত করলেন। তাহলে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া হিজরত। আমরা এই দেশ থেকে যখন সৌদি আরব, ইটালি, যুক্তরাষ্ট্র, আমেরিকা বিভিন্ন দেশে যায় বিদেশিরা, যাওয়ার পরে তাদের নির্দিষ্ট কোনো স্থান থাকে না। জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গায় মা নাই, ওই জায়গায় বাবা নাই, ওই জায়গায় ভাই নাই, আত্মীয় স্বজন কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কেউ নাই। তারা যদি বিছানা লাগায় এমনিতেই যায়, তাহলে কার কাছে থাকবে, কি খাবে, কোনো ফ্যাসিলিটি সেই জায়গার মধ্যে থাকে না। মুসা আলাইহিস সালাম ঠিক তেমনিভাবে মিশর থেকে যখন মাদাইনে গেলেন, যাওয়ার পরে দেখলেন কেউ সেই জায়গায় তার নাই, কেউ তার আপন না, কেউ তাকে চিনে না। কেউ যখন মুসা নবীকে চিনে না, হঠাৎ করে মুসা আলাইহিস সালাম তাকায় দেখেন এক মরুভূমির ভিতরে অনেক মানুষ তাদের যন্ত্র নিয়া, তাদের ছাগল নিয়া, ঘোড়া নিয়া এক কূপের কাছে গিয়া সেই কূপ থেকে পানি খাওয়াইতেছে। এইরকম অনেক মানুষ দেখা যায়। তিনি সেই কূপের কাছে গেলেন, কাছে গিয়া দেখেন
দুইজন যুবতী মহিলা এক সাইডে বসে আছে, আর সবাই তাদের ঘোড়াকে, সবাই তাদের যন্ত্রকে, বকরিকে, যার যে যন্ত্র আছে এটার পানি পান করাইতেছে, আর দুইজন যুবতী মহিলা পাশে বসে আছে। তারা গেলে পরে তারপরে এককভাবে তারা পানি পান করাবে। পুরুষ ডাক্কাইয়া, পুরুষ ঠেলাইয়া তারা কাজ করতে রাজি না। এইরকম মহিলা আছে না নাই? আর এখনের মহিলারা তো পুরুষকে ডাক্কাইয়া কি, পুরুষদের সামনেও যায়, পুরুষদেরকে দু একটা ডাক্কাও দিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আরে মহিলারা আছে না না এরকম? গাউসিয়া যাইয়েন, বিভিন্ন মার্কেটে যাইয়েন, গেলে পরে দেখবেন আপনার ধাক্কা দিতে হবে না, আপনারে ধাক্কা দিবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই দুইজন মহিলা সাধারণ কোনো মহিলা ছিলেন না। ওই দুজন মহিলা ছিলেন নবী পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আদর্শ বাবার সন্তান, আদর্শ মেয়েরা, এই দুইজন যুবতী বসে আছে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আজকে এই দুইজন যুবতী মহিলাকে আমি সাহায্য করব, সহযোগিতা করব। মুসা পয়গম্বর যখন তাদের কাছ থেকে তাদের কলসিটা অথবা জগটা তাদের হাত থেকে নিয়ে তাদেরকে বললেন, আপনারা বসেন। একবার শুধু তাদের দিকে তাকাইছেন, আর তাকান নাই, সব সময় নিচের দিকেই তাকান। মুসা আলাইহিস সালাম বলেন, দেও তোমাদের কলসিটা, দেও তোমাদের জগটা, পাতিলটা আমার কাছে দাও, আমি তোমাদের গুড়াকে অথবা বকরিকে পানি পান করাই এবং তোমাদের পানির ব্যবস্থা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তাদের কাছ থেকে এই যন্ত্রটা নিয়ে, জিনিসটা নিয়ে যখন কুয়ার পাশে গেলেন, গিয়ে দেখলেন কুয়ার পাশে অনেক ভিড়, অনেকে মিলে তার ডাকনা সরাইতে হয়। 5 জন 7 জন 10 জনে মিল্লা কুফের ডাকনা সরায়। মুসা আলাইহিস সালাম বললেন, সবাই সরো। মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়া ডাকনাটা ধরলেন, দইরা অনেক দূরে ডিল মেরে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শক্তি কম না বেশি? এই জন্য এক একজন পয়গম্বরের শরীরে আল্লাহ 40,000 যুবকের শক্তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি 40 জন মানুষের শক্তি আল্লাহ তাআলা একত্রিতভাবে প্রত্যেক পয়গম্বরের শরীরে দান করেছিলেন। এটা আল্লাহর নবীর সাথে যখন একবার মক্কার মধ্যে কুস্তি লড়াইয়ের জন্য রেডি হয়েছিল যে নবী মুহাম্মদের সাথে কুস্তি করে তাকে আমরা পরাজয় করব, কিন্তু পরাজয় করতে পারে নাই। আল্লাহ তাআলা মক্কার সবচাইতে বড় কুস্তিগীরের সাথে আল্লাহ রসুলকে আল্লাহ বিজয় দান করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম শক্তি দিয়ে সেই ডাকনাটা সরাইলেন, কূপ থেকে পানি উঠাইলেন, উঠাইয়া তাদের কাছে দিলেন, তাদের যন্ত্রকে পান করালেন। ওই দুইটা মেয়ে আশ্চর্য হয়ে গেল, এত শক্তি এই যুবকটার গায়ে, এরকম শক্তিশীল মানুষ আমরা তো আর এই মাদায়েনের মধ্যে দেখি নাই কোনোদিন। তারা সবাই যখন দুইজন মিলে তাদের বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে তারা তাদের ঘটনা বাবার কাছে বর্ণনা করতেছি। ও বাবা, আজকে এমন একজন যুবকের সন্ধান পেয়েছিলাম, সেই সন্ধান পাওয়ার কারণে আজকে সবার আগে পানি নিয়ে আমরা বাড়িতে ফিরলাম। সুবহানাল্লাহ বলেন। সবার আগে পানি নিয়ে বাড়িতে ফিরলাম। বাবা যখন এই প্রশ্ন করেছিলেন, তারা উত্তর দিলেন, তখন সময় মেয়েরা বলল, বাবা ছেলেটা খুব শক্তিশালী আর ছেলেটা খুব ভদ্র, সে কখনো আমাদের দিকে কুনজরে তাকায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুআয়ব আলাইহিস সালাম বললেন, তাহলে ঠিক আছে, এইরকম এই ছেলেটাকে আবার তোমরা কূপের পারে যাও, এই ছেলেটাকে যেই জায়গায় পাইবা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কারণ মুসা আলাইহিস সালাম তো অসহায়, তার বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, অসহায়। তো শুআয়ব আলাইহিস সালাম যখন হুকুম দিলেন, মেয়ে দুইজন গিয়ে বলল, আমার বাবা আপনাকে ডাকছে। বাবাকে তারা পরামর্শ দিছে এর আগেই, বাবা আমাদের যেহেতু এই রকম ছাগলের পাল আছে, আমাদের যেহেতু গুড়ার পাল আছে, তার রাখালির জন্য এই যুবকটাকে রাখলে মনে হয় ভালো হবে। তো শুআয়ব আলাইহিস সালামের কথা শুনে তারা দুইজন গেলেন ওই কূপের পারে, গিয়ে দেখলেন মুসা নবী বসে আছেন। মুসা নবীকে বললেন, আপনাকে আমাদের বাবা ডাকছেন, চলেন আমাদের সঙ্গে। তারা যখন হাঁটতে লাগলো, মুসা পয়গম্বর বললেন, তোমরা আমার পিছে যাও, আমি তোমাদের সামনে থাকবো।
তোমরা যদি আমার সামনে থাকো তোমাদের দিকে বারবার আমার তাকাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে গুনাহ সংগঠিত হবে কি হবে না? দেখছেন তো এখানে আরো লম্বা কথা। পিছনে যখন তারা দুইজন চলে গেল, মুসা নবী শুধু বললেন হয়তো বলবা ডান আর নাইলে বাম, জরুরতে যতটুকু কথা ততটুকুই বলতে পারবা, জরুরতের বাহিরে পর নারীর দিকে তাকাইতেও পারবা না, কথাও বলতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আছে, দুজন মিলে মুসা নবীকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত করলাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই মেয়ে এবং এই সেই সুন্দর যুবক, এত সুন্দর সুঠাম দেহের অধিকারী যুবক শুআয়ব নবী আবার কিন্তু জানেন সে কি কাম করে মিশর থেকে এসেছে মাদায়েন। আল্লাহর পয়গাম্বর তো ওহির মাধ্যমে জানছেন। জোরে বলেন ঠিক কিনা? আরে গায়েব জানেন না, ওহির মাধ্যমে আল্লাহ জানাইছেন যে এইরকম আমার পয়গাম্বর, তাকে আমি ভবিষ্যতে নবী বানাবো, সে মিশর থেকে মাদায়েন গেছে, তাকে আশ্রয় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে দেখে তিনি বুঝতে পারলেন, তিনি বললেন তুমি কি মিশরের মুসা না? তিনি বললেন হ্যাঁ আমি মুসা। আপনি আমার খবর জানেন কিভাবে? তুমিও জানো, তুমি হয়তো আমার খবর জানো না। আমি এই মাদায়ানবাসীর জন্য একজন নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলাম, আমার নাম হলো পয়গাম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন পয়গাম্বরের একজনের আর একজনের সাথে সাক্ষাৎ। মুসা নবী এখনো নবী হন নাই, এখনো যুবক। মুসা আলাইহিস সালামকে বললেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার কাছে আমার একটা আবদার, সেটা হলো আমার যে বড় মেয়েটা আছে সেই মেয়েটা তোমার কাছে বিবাহ দিব। শর্ত হলো এই তুমি আমার বাড়িতে 10 বৎসর আমার বকরি রাখালি করতে হবে। 10 বৎসর বকরি রাখালি করলে তোমাকে আমার বাসায় জায়গা দিব। ঠিক আছে 10 বৎসর, এখনো মাত্র 20 থেকে 25 বছর, 10 বছর রাখালি করলে তো কোনো সমস্যা নাই, আমি রাখালি করব। ওনার উদ্দেশ্য হলো আমার টাকাও হবে, বাসস্থানও বের হবে, আমার জায়গাও হবে, খাবার দাবারেরও ব্যবস্থা হলো। হত্যা মামলা থেকে আমি বেঁচে গেলাম। জোরে বলেন ঠিক কিনা? তিনি জায়গা দিলেন, বকরি পালন করতে লাগলেন। 10 বছর দেখার পরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওনার বড় মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ দিয়ে দিলেন। তাহলে তার আমানতদারিতা, তার স্বচ্ছতা ছিল বিদায়ী তার মেয়েকে উনার কাছে বিবাহ দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তো এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই, বুখারীর হাদিস, যেই নবীরা রাখালি করেন নাই, বকরি লালন পালন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা প্রত্যেক নবীর মাধ্যমে, হয়তো 2-1 ছাড়া সমস্ত নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা বকরি লালন পালন করাইছেন। কারণ বকরির মাধ্যমে আল্লাহ তার মেজাজ ভালো করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? যার মেজাজ তেরা, বকরি কিন্তু আমার চাইতে আপনার চাইতে আরো তেরা। জুড়ে বলেন ঠিক কিনা? সে যদি টিপ ধরে তাহলে কিন্তু রশি ছিঁড়ে আপনি চলে যাবেন, বকরি যাবে না। আরে জুড়ে বলেন ঠিক কিনা? এইরকম অবস্থা। আল্লাহ এই জন্য প্রত্যেক পয়গাম্বরকে দিয়ে বকরি লালন পালন করাইছেন, যে বকরি লালন পালন করে আগে মেজাজ সুজা করো, তারপরে নবুয়তি দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এখানে লম্বা ঘটনা। বিবাহের মাধ্যমে বিবাহ শেষ হয়ে গেল। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের বয়স 40-এ নিয়ে গেলেন। জুড়ে বলেন কতই নিয়ে গেলেন? প্রত্যেক পয়গাম্বরকে আল্লাহ 40 বছর বয়সে নবুয়তি দান করেছেন। আল্লাহ তাআলা মুসা পয়গাম্বরকে 40 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেল, শ্বশুর বাড়িতে আছেন, অবস্থান করছেন, এমনিতে আল্লাহ তাআলা মুসা পয়গাম্বরকে নবুয়তি দান করে দিলেন। যাও নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই নবুয়ত পাইয়া শুআয়ব আলাইহিস সালামের কাছে আসছেন, আল্লাহ তো আমাকে নবুয়তি দান করেছেন, আপনি এখন কি বলেন? তখন সময় আল্লাহর পয়গাম্বর শুআয়ব আলাইহিস সালামের হাতে একটা জান্নাতি লাঠি ছিল, সেই লাঠিটা মুসা আলাইহিস সালামকে দান করে দিলেন। আর রাসূলে বলেন সুবহানাল্লাহ। সেই লাঠির পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনে একদিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও মুসা, তোমার ডান হাতে এটা কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা
আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ যখন বললেন মুসা তোমার হাতে কি, ডান হাতে কি, হঠাৎ করে তুমি লাঠি পাইলা, কোথায় থেকে পাইলা? এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানি না, ও প্রশ্ন করতেছেন তুমি এই লাঠিটা হঠাৎ করে কোথায় পাইলা, এই লাঠিটা কার, এই লাঠি দিয়া তুমি কি করো? ক্বালা হিয়া আসাই, মুসা বলছেন আল্লাহ এটা তো একটা লাঠি, এটা একটা লাঠি মারতো। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। এই লাঠি দিয়ে আমি বর দিয়ে হাঁটি। অনেক বিদদের কাছে 40-এর পরে লাঠি লওয়া সুন্নত, জুড়ে বলেন ঠিক কিনা? 40 বছর যখন বয়স হয়ে যায়, আল্লাহর নবী শুআয়ব যখন মুসা আলাইহিস সালামের বয়স 40 হইছে, নবুয়তি পাইছে, লাঠি দিয়ে দিছে। এর দ্বারা প্রমাণ হলো কোনো বৃদ্ধ, কোনো যুবক বয়স পার হওয়ার পরে কেউ যদি লাঠি হাতে নিয়ে হাঁটে তাহলে বোঝা গেল নবীদের সুন্নত আদায় করলো, জোরে বলেন ঠিক কিনা? আরে বয়স হয়ে গেলে এটা পালন করবেন, সুন্নত আদায় হবে, সুন্নতের নিয়তে মানবেন, ইনশাল্লাহ সুন্নত আদায় হয়ে যাবে। তিনি বললেন আল্লাহ আতাওয়াক্কাউ আলাইহা, এটার মতে বর দিয়ে হাঁটি, ওয়া আহুসসু বিহা আলা গানামি, এবং আমার বকরির পাল আছে, রাহালি করি শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে, সেই বকরিকে আমি ফাতা পাইরা খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আরো অনেক কিছু করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ প্রশ্ন করলেন ডাইন হাতে কি, বললেই চলতো। ক্বালা হিয়া আসায়া, আমার হাতে এটা লাঠি। আরো যে বলছেন বর দিয়া হাঁটি, বকরিকে পাতা পাইরা খাওয়াই, আরো অনেক কিছু করি, এগুলো তো বলার দরকার ছিল না। এটা হলো আশেক এবং মাশুকের খেলা। আশেক যখন মাশুককে প্রশ্ন করেছে, আল্লাহ যখন মূসাকে প্রশ্ন করেছে, মূসা মনে মনে ভাবলেন হায় রে হায়, এতদিন পরে আল্লাহ আমারে জিজ্ঞাসা করছে তোমার হাতে এটা কি। এখন সংক্ষেপে উত্তর দিলে চলবে না, আমার উত্তরটা লম্বা করে দিতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক যার ভালো, সে আল্লাহর সাথে লম্বা করে কথা বলতে চায়, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়মে দেখেন না, প্রেমিক এবং প্রেমিকা দুইজন যখন তাকে, যখন প্রেমিক ব্যালেন্স বরার পরে তার শ্বাস কোন দিকে শেষ হয়ে যায়, ব্যালেন্স কোন দিকে শেষ হয়ে যায়, সে নিজেও টের পায় না, জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ করে দেখে হায় রে, মনে করছিলাম 10-15 মিনিট কথা বললাম, 1.5 ঘন্টা সময় কথা বলেছে, তারপরেও সে বুঝতে পারে না সে 10-15 মিনিট কথা বলেছে। এই জন্য আশেক আর মাশুক মূসা নবী যখন আল্লাহর সাথে কথা বললেন, মনে মনে ভাবলেন যে হায় রে হায়, বহুদিন পরে আল্লাহ আমারে জিজ্ঞাসা করছে, উত্তরটা সংক্ষেপে দিলে চলবে না, লম্বা করে উত্তরটা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই লাঠি নিয়ে এবার আল্লাহ তাআলা এই লাঠি যখন পাইলেন, জান্নাতি লাঠি, আল্লাহ এটা দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে, ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামের কাছে পৌঁছাইয়া দিলেন। শুআয়ব আলাইহিস সালাম এই লাঠিটা পাওয়ার পরে তিনি তার জামাতা মূসা কালিমুল্লাহকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও মূসা, যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বললেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যে ফেরাউন তোমার সন্দেশ সীমা লঙ্ঘন করেছিল, তুমি তো মারার জন্যে, তাকে হত্যা করার জন্যে তাৎপর দেও নাই, শাসনের জন্যই দিয়েছিলাম। সেই ফেরাউনের কাছে আজকে তোমার প্রকাশ্যে দাওয়াত নিয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? লুকাইতে ভাবে নয়, প্রকাশ্যভাবে ফেরাউনের মন্ত্রী পরিষদের সামনে তোমার কালিমার দাওয়াত, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, সেই দাওয়াত তার পার্লামেন্টের ভিতরে গিয়ে দিতে হবে। জুরে কোন সুবহানাল্লাহ। ইজহাব, যাও ইলা ফিরআউন, ফেরাউনের দিকে মাদাইন ত্যাগ করো, আবার তুমি তোমার দেশে যাও। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাহু তাগা, তিনি আল্লাহর কাছে কিছু জিনিস চাইলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জবানটা তো, আমার সিনাটা খুলে দেন। ক্বালা রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আমার অন্তরটা খুলে দেন এবং ওয়া ইয়াসসির লি আমরি, আমার কথা যেন আমি সুন্দরভাবে বলতে পারি, গুছায়া গেছায়া যেন নবুয়তের দাওয়াতটা দিতে পারি, সেই ক্ষমতা আমারে দিয়া দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে কিছু জড়তা আছে, আল্লাহ সেই জড়তা কাটাইয়া দেন। ইয়াফকাহু কাউলি, আমার কথা যেন তারা সবাই বুঝতে পারে, এই ক্ষমতা আল্লাহ আমাকে আপনি দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে,
তোমাকে তুমি যা চাইলা তাও দিয়ে দিলাম। এবার আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে যাইমু, একা একা যাব মাদাইন থেকে মিশরের ভিতরে, আবার গোপনে তাকে দাওয়াত দিব না, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য বলছেন, আমি তাকে প্রকাশ্যে দাওয়াত দিব, আমার তো ভয় লাগছে। আরে ভয় লাগবে কি লাগবে না? এখন আপনাকে কেউ বলল যাও আমেরিকা গিয়ে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেনকে প্রকাশ্যে কালেমার দাওয়াত দাও, সেই জায়গায় যাওয়ারও একটা ব্যাপার সেবার আছে, নাম্বার 1। দ্বিতীয়ত ভয়েরও একটা ব্যাপার আছে। জুড়ে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার ভাই, আমার সহোদর ভাই, আপন ভাই, বড় ভাই হারুনকে আমার সাথে নবুয়তি দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন মনজুর। এখানে লম্বা আলোচনা। আল্লাহ বললেন মনজুর, যে তোমার কথা মনজুর করলাম, তোমার ভাই হারুনকে তোমার সাথে নবুয়তি দান করলাম। সুবহানাল্লাহ বলেন। তোমার ভাইও নবী, তুমিও নবী। এবার যাও, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাবা, এবার দুজন যাও, তাসনিয়ার সেগা, দুজন যাও ফেরাউনের কাছে, যেই ফেরাউন সীমা লঙ্ঘন করেছিল। গিয়া কি করবা? মন মতো দাওয়াত দিবা না। কিভাবে দাওয়াত দিবা? তাবলিগের লোকেরা এখন কিভাবে দাওয়াত দেয়, ওই জায়গা থেকেই তাদের সেই দাওয়াতের নিয়ম। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাদের সাথে যে কথা বলবা, লাইয়িনান নম্র ভাষায়, ভদ্র ভাষায়, কোমল ভাষায় কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো তারা তোমাদের ওয়াজ নসিহত গ্রহণ করবে, অথবা তারা তোমাদের ওয়াজ নসিহত তাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করে দিবে। যাও তোমরা। মুসা আলাইহিস সালাম মাদাইন সাইরা এবার তিনি গেলেন মিশরের ভিতরে, আবার ঢুকলেন। দুইকা মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম গেলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে ভাইকে বললেন, ভাই আল্লাহ তো আমার সাথে আপনাকেও নবুয়তি দান করেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ সেই দরখাস্ত মঞ্জুর করেছে, মঞ্জুর করে আপনাকেও আমার সাথে নবুয়তি দিয়েছে। আর আল্লাহ বলেছেন যে আমরা দুজন যেন সাহসিকতার সাথে ফেরাউনের সামনে দাঁড়ায়া, তার পার্লামেন্টের সমস্ত এমপি মন্ত্রীদের সামনে দাঁড়ায়া আল্লাহর কালিমার দাওয়াত দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই তার কথায় রাজি হয়ে গেলেন। উভয়ে রাজি হওয়ার পরে উভয়ই যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মিশরের মধ্যে তাদের নির্দিষ্ট স্থানে গেলেন, গিয়ে দেখলেন বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার, ভাগ ভাল্লুক, এরা সবাই পার্লামেন্টের সংসদের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। এরা সুপার পাওয়ার না। সামনে গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলেন, ভয় পাওয়ার কিছু নাই, আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন, আছেন কে? ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহ আদেশ দিছেন, হয়তো মরবো আর না হয় বাঁচবো, দাওয়াত কালিমার দাওয়াত পৌঁছাইয়াই দিব। এই নিয়তে যদি আপনি কাজ করেন, আল্লাহ দাওয়াতের জন্য আপনাকে আমাকে কবুল করবেন। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম সামনে গেলেন, দেখেন বাঘ ভাল্লুক যত ধরনের হিংস্র প্রাণী আছে সবগুলা ওনার সামনে মাথা নত করে ওনাকে রাস্তা ক্লিয়ার করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যান ঢুকেন। ঢুকার আগে আরো অনেক বাহিনী আছে না নাই? জোরে বলেন। বাহিনী আছে। সেই বাহিনীদের কাছে গেলেন। বাহিনীদের কাছে যাওয়ার পরে দেখলেন অনেক বাহিনী। তাদেরকে গিয়ে বললেন, আমাকে কি তোমরা চিনো? তারা বলল, না, তোমাকে তো আমরা চিনি না। তিনি নিজেই পরিচয় দিলেন, আমি হলাম মিশরের ওই যুবক, ফেরাউন আমাকে পালক পুত্র হিসাবে লালন পালন করেছিল, আমি হইলাম সেই মুসা। জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলল, তাহলে মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দেই, তার নামে হত্যা মামলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দুনিয়া থেকে বিদায় করে দেই। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো, মুসাকে শিশুকালেই দুনিয়া থেকে বিদায় করতে পারে নাই, যার পরিবর্তে ৭০,০০০ শিশু সন্তান হত্যা করেছে। আল্লাহ তার গড়েই তার কুদরত প্রমাণ দেখাইয়া দিলেন, তার গড়েই লালন পালন করলেন, বড় করলেন। এখনো মুসাকে মারতে পারবে না। একদল বলে মারি, আরেক দল পিছন থেকে বলতেছে, হাই রে হাই, মারিস না, আগে আমাদের খুদা ফেরাউন রে জিগাইয়া লই, তারে মারমু নাকি ঢুকার জন্য অনুমতি দিমু। আর জোরে বলেন ঠিক কিনা?
মারমু নাকি ঢুকার জন্য অনুমতি দিব, লম্বা আলোচনা। যাই হোক, এই জায়গা থেকে আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন।